সালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে, লেনদেন করতেছে, কোটি কোটি টাকার বিজনেস করতেছে। তো যারা বর্তমান ডিজিটাল যুগে এসে ওয়েবসাইট সম্পর্কে জানে না, এরকম লোক খুবই কমই পাওয়া যায়। তো অনেকেই আছে এখনও ওয়েবসাইট সম্পর্কে জানে না। ওয়েবসাইটের কথা শুনলে ভয় লাগে। অনেকগুলো টাকা, এতগুলো টাকা দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো, আমার কোনো প্রয়োজন আছে, আমার কোনো বিজনেস আছে। কিন্তু অনেকেই জানে না এই সামান্য একটা ওয়েবসাইট থেকে কী পরিমাণ টাকা আর্ন করা যায়। অনেকেই এটা ফ্রিতেও তৈরি করা যায়, অনেকেই এটা টাকা দিয়েও তৈরি করতে পারে। তো যেহেতু যারা নতুন, আমি আজকে তাদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করতেছি। কারণ আমার একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এই ওয়েবসাইটটা কীভাবে আমি তৈরি করেছি। আমি আমার বর্তমান ওয়েবসাইট যেটা রয়েছে ওটা কীভাবে তৈরি করেছি আমি ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। পার্ট বাই পার্ট করে আমি আপনাদেরকে একটি ব্লগ সাইট কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। ব্লগ সাইটের মাধ্যমে আপনি একেবারে সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছু লাগবে না, কোনো ডোমেন লাগবে না, কোনো হোস্টিং লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি একটি ব্লগ সাইট ওপেন করতে পারবেন এবং ওপেন করে এটার থেকে টাকাও ইনকাম করতে পারবেন। কীভাবে মনিটাইজেশন করবেন সব কিছু আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদের একটু জিনিস ধৈর্য সহকারে দেখতে হবে, কোথাও কিন্তু স্কিপ করে যেতে পারবেন না। কারণ স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবেন, যার কারণে আপনার ওয়েবসাইটটি সমস্যা হবে। পরবর্তী আপনি যদি ডোমেন নিতে চান, হোস্টিং নিতে চান, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সে কারণে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি চাচ্ছি কি যারা একেবারে বিগিনার, নতুন, তাদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করব। কারণ যারা পুরাতন, যারা ওয়েবসাইট সম্পর্কে জানে তারা তো ভালো, ঠিক আছে, তাদের জন্য আমি না, আমি যারা নতুন তাদের জন্য, নতুনদেরকে আমি এটা সম্পর্কে জানাতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেকার রয়েছে, তারা এখনও অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না। অনেক আমরা যে চাকরির পিছনে দৌড়াই, ওই চাকরির পিছনে না দৌড়িয়ে যদি আমরা অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করি, অনেক চাকরি ঘরে বসেই করা যায়, অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু আমরা না জানার কারণে, সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদেরকে আজকে অনেক পিছিয়ে থাকতে হয়েছে। তো সে কারণে আমি যারা একেবারে নতুন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আমি পার্ট বাই পার্ট করে আপনাদেরকে একেবারে কীভাবে টাকা ইনকাম করবেন, কোত্থেকে ইনকাম করবেন, সে পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। আশা করি আমার সাথে থাকবেন। চলুন তাহলে স্ক্রিনে দেখা যাক। তৈরি করার জন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে লিখব bloggerpost.com, এটা লিখলে চলে আসছে। এটা আমার একটা নিউজ চ্যানেল ধরতে পারেন, এটা আমার পুরনো চ্যানেল। এখন একটা নতুন চ্যানেল করলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন মনে করো আমার যে ইমেল গুগল অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আমি এখান থেকে নিউ ব্লগ, এটাতে ক্লিক করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে। আমি ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলবো না, আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে খুলবো। সে কারণে আমি এই লোগোর মধ্যে ক্লিক করব। লোগোর মধ্যে ক্লিক করলে এরপর এখানে চোজ অ্যানাদার অ্যাকাউন্ট ছোটো করে দেখা যাচ্ছে, এই ছোটো করে এইটার মধ্যে ক্লিক করতে হবে, লিঙ্কটার মধ্যে। তাহলে আমার যত ইমেল নাম্বার আছে গুগল অ্যাকাউন্ট সবগুলো দেখা যাবে। ওখান থেকে আমার যেই অ্যাকাউন্ট পছন্দ হয় ওটাতে আমি ক্লিক করব। সবগুলো চলে আসলো। এখন আমি এখানে খুলবো আমার স্মার্ট ইনফো সলিউশন বিডি এই চ্যানেল, তাই আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা চলে আসলো। এখন এখানে বলা হচ্ছে একটা নাম দেওয়ার জন্য, আমি যে নামে খুলবো ওই নামটা এখানে দিতে হবে। যেহেতু আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, স্মার্ট ইনফো সলিউশন বিডি, এর নামে আমার একটা পেজ রয়েছে, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। এখন আমি সেম নামে আরেকটি ব্লগ খুলবো, এই ব্লগের নামটাও আমি সেম নামটাই দেবো। এখানে আমি লিখবো স্মার্ট ইনফো সলিউশন বিডি, ঠিক আছে। এটা লেখার পর আপনারা আপনাদের যে নামটা দেবেন ওই নামটা সিলেক্ট করবেন। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে এসে বলা হচ্ছে আপনার একটা, যে আমরা www.প্রথমআলো.com এরকম লিখি না, এখন আমাদের এটা যেহেতু ফ্রি, আমরা এটা blogspot.com এটা আমাদের থাকবে। এখানে কিন্তু আমাদের নামটা দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা আমাদের নামটা লিখবো, ছোটো হাতে লিখতে হবে, স্মার্ট ইনফো। এখানে অনেকগুলো নেবে না, এই যেমন ধরো আমার এটা নিচ্ছে না, এই নামে অনেকেই ব্লগ তৈরি করে ফেলছে, ঠিক আছে। সেই কারণে আমার পুরো নামটা দিব সলিউশন
বি দিয়ে চলে আসছে আমারটা, তারপর ডিটাও দিয়ে দিই। স্মার্ট ইনফো সলিউশন বিডি এই নামে এখনও কেউ কোনো ব্লগ তৈরি করে নাই। ঠিক আছে, এখন আমি নেক্সটে ক্লিক করব। নিচে যে কর্নারে নেক্সট রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করব। এদিকে আমার হ্যান্ডেল যেটা ব্লগ নেম এটা চলে আসছে। এখন এটা দিয়ে চার্জ করলে আমার সবাই আমাকে খুঁজে পাবে আমার ব্লগটা। নেক্সটে ক্লিক করলাম। এরপর আমার ডিসপ্লের মধ্যে কী নাম থাকবে ওটা দেওয়ার জন্য বলা হচ্ছে, এটা আমি সেম নামটাই দেবো, স্মার্ট ইনফো সলিউশন বিডি। এরপর ফিনিশের মধ্যে ক্লিক করব। এখন আমাদের ব্লগটা রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা রেডি হয়ে গেছে। এখন আমাদের ব্লগটাকে সাজাতে হবে। আপনার ব্লগটাকে যত সুন্দর করে সাজাবেন, যত আকর্ষণীয় হবে, তত আপনার ফলোয়ার বাড়বে, আপনার ভিজিটর বাড়বে। আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলে আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা একে একে ধাপে ধাপে সবগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারাও আমার সাথে থাকবেন, একটু ধৈর্য সহকারে দেখতে হবে কীভাবে সেটিং করতে হবে, সব কিছু আমি দেখাবো। এখন আমরা এই যে উপরে 3 ডট মেনু এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা একে করে সবগুলো সেটিং করব। এখানে প্রথমে রয়েছে, আমি একটু বড় করে দেখাই জুম করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নিউ পোস্ট। এখান থেকে আমরা যতগুলো পোস্ট করতে পারবো। এখানে হচ্ছে পোস্ট আমি যেগুলো পোস্ট করেছি। এখানে স্ট্যাটাস, এটা আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এখানে কমেন্ট, কে কী কমেন্ট করেছে এগুলো দেখতে পারবেন। এরপর এখানে হচ্ছে আর্নিং, আপনি কত টাকা আর্নিং করেছেন এগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে, এটা হচ্ছে পেজ, আপনার পেজ কয়টা আছে কী আছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে লেআউট, আপনি সবগুলো এখান থেকে সেটিং করতে হবে। এটা হচ্ছে থিম, এখান থেকে যেগুলো আমরা সাজাবো, আমার সৌন্দর্য যেটা বৃদ্ধি করে এই থিম দিয়ে। আর এটা হচ্ছে সেটিংস। ঠিক আছে, এরপর আমরা এখানে সেটিংয়ের মধ্যে কাজ করব। প্রথমে আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে প্রথমে বেসিক টাইটেল। টাইটেলের মধ্যে আমাদের নামটা রয়েছে, এই নামটাই থাকবে। তারপর ডিসক্রিপশন, এখানে আমাদের একটা ডিসক্রিপশন লিখতে হবে। আমার চ্যানেলটা কী বিষয় নিয়ে এই নিয়ে একটা ডিসক্রিপশন লিখতে হবে। এটা আমি ডিসক্রিপশনটা এখানে লিখবো, এখানে 500 ওয়ার্ড লিখতে হবে। আমার ডিসক্রিপশনটা এখানে লিখে রেখেছি। আপনারা এরকম একটা ডিসক্রিপশন লিখে রাখবেন। এটা কপি করে আমি এখানে নিয়ে আসতেছি। ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। এরপর সেভের মধ্যে ক্লিক করব। আমার ডিসক্রিপশনটা এখন সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে বলা হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা কী দেবো, আমি এটা কী বিষয়ে লিখবো, বাংলাতে না ইংরেজিতে না হিন্দিতে, যে ভাষায় লেখেন ওইটাই এখানে দিবেন। আমি যেহেতু এটা বাংলায় লিখবো, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দেবো। বাংলা সিলেক্ট করে দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, এরপর একটু উপরে যাই, অ্যাডাল্ট কন্টেন্ট, ফেভিকন। এই ফেভিকন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের লোগো যেটা আছে এই লোগোর মতো সেম উপরে আইকনের মধ্যে যেটা থাকে ছোটো করে ওটাই দিতে হবে। তো এখন আমাদেরকে ফেভিকনটা সেটিং করতে হবে। ফেভিকনটা 100 কেবির নিচে হতে হবে। তো যার কারণে এটা আপনি ইলাস্ট্রেটর থেকে করতে পারেন, না হয় আমি আপনাদের সুবিধাতে একটা কাজ করি, আপনাদেরকে গুগলের মধ্যে নিয়ে যাই। গুগলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা আগে থেকে চার্জ করে রেখেছি, ফেভিকন অ্যান্ড অ্যাপ আইকন জেনারেটর, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো করে লেখা আছে চোজ ফাইল। এখানে চোজ ফাইলে আপনার যে লোগোটা ওটা দেখিয়ে দেবেন। আমি চোজ ফাইলে ক্লিক করলাম। এরপর গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমার যে ইয়ার মধ্যে রয়েছে এটা আমার ফাইল, আমার এটা লোগোটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসছে। এখন ক্রিয়েট ফেভিকন এটাতে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট ফেভিকনে ক্লিক করলাম। এখন আমার এটা ক্রিয়েট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়ে গেছে। অনেকগুলো ফেভিকন আইকন দিয়ে দিয়েছে আমাকে। এটা আমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। এই ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড, এটাতে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেল। আমি ওখানে ক্লিক করলাম। এরপর এটা স্ট্রাইক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। স্ট্রাইক করলাম, স্ট্রাইক রেডি হয়ে যাচ্ছে। দেখবেন আমার কতগুলো আইকন চলে আসছে। আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখানে সর্বোচ্চ যেটা বড় ফাইল হবে ওই ফাইলটাই আমি নেব। এখানে 10 কেবি, 4 কেবি, 3 কেবি, 12 কেবি,
যেটা বড় ফাইল ওটাই নিতে হবে, কারণ না হয় এগুলো ফেটে যেতে পারে। এখানে সর্বোচ্চ দেখতেছি 10 কেবি, উপরে দেখি আর বড় আছে কিনা। এখানে আছে একটা 10 কেবি, এখানে 14 কেবি একটা রয়েছে। এখানে আমি এই 14 এমবি যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 14 এমবি, এটা নেব। তাই আমি থ্রি ডট এটাতে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে মুভ টুতে ক্লিক করব। নিচে যে দেখতে পাচ্ছেন মুভ টু, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আমার এসডি কার্ডে নেব না ইন্টারনাল স্টোরেজে নেব, আমি ইন্টারনাল স্টোরেজে নেব। তো উপরটাতে ক্লিক করলাম। এরপর এখানে আমি একটা নতুন ফোল্ডার খুলে নিই। এখানে ব্লক 1 দিই, যাতে আমি বুঝতে পারি। এরপর মুভ টু ফোল্ডার ক্লিক করে দিলাম। ঠিক আছে, এরপর আমি চলে যাব আমার ফোল্ডারের মধ্যে। এখানে চলে আসলাম, ফাইলের মধ্যে চলে আসলাম। এখানে ফটোস, এখানে ব্লগ, এই যে দেখতে পাচ্ছেন ব্লগ 1, এটাতে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করব, হালকা চেপে ধরবো। চেপে ধরে এই যে নিচে মোর আছে, এটাতে ক্লিক করব। এরপর এটাকে রিনেম করে দেব। রিনেম করে এটার আমার যে নাম রয়েছে এটা দিয়ে দেব, স্মার্ট ইনফো সলিউশন বিডি। ঠিক আছে, আপনারা সবসময় এরকম রিনেম করে ব্যবহার করবেন আপনাদের লোগোটুকু সবগুলো, তাহলে আপনাদের এটা চার্জে বেশি যাবে। এরপর আমরা চলে আসলাম আমাদের ব্লগ সাইডে। এই যেখানে ফেভিকন যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন, ফেভিকন, এখানে ক্লিক করব। ফেভিকনে ক্লিক করলাম। এরপর এখানে আমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট আইকন ফাইল, এটা আমরা ক্লিক করলাম। এরপর আমাদের যে ফাইলটা তৈরি করেছি ওটা সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, অথবা যেটা ইয়ার মধ্যে রেখেছি ওটা দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে একটা দিয়ে দিই। এরপর রানে ক্লিক করলাম, এই যে চলে আসলো। এরপর সেভে ক্লিক করলাম। এখন আমার ফেভিকনটা চলে আসলো। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনারা ডোমেন নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন, সবগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আমি একে একে পরবর্তী সবগুলো দেখাবো। আজকে এগুলো দেখাবো না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু দেখাবো। এরপর মনে করে আছেন থিম। থিমের মধ্যে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম রয়েছে। এখান থেকে যে কোনো থিম আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, অথবা আপনি এখানে থিম ক্রয় করতে পারেন, অথবা ফ্রিতেও থিম পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে থিম আপনারা ডাউনলোড করে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে সেট করবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দ্বিতীয় অংশ দেখে নেবেন। পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে যত পর্যায়ে চাই না কেন আমি ছোট ছোট করে আপনাদেরকে উপস্থাপন করব, যাতে আপনারা সহজে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।